2010 সালের 21 আগস্ট শনিবার। বাবর হচ্ছেন আসামি, সন্দেহে তারেক, এই শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত হয় সংবাদ। এরপর থেকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার মোটিভ পাল্টে যায়। আওয়ামী লীগের নেতাকর্মী সহ তাদের আইনজীবীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করার জন্য নানা কৌশল প্রয়োগ করে। এর সঙ্গে জড়ানো হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও। মূলত প্রথম আলোয় সংবাদ প্রকাশ করে তারেক রহমানকে এই মামলায় আসামি করতে উৎসাহ যোগানো হয়েছে। প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর রাজনৈতিক পরিস্থিতি বদলাতে থাকে। এই সংবাদের সূত্র ধরেই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। পরে 2018 সালের 10 অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। 2010 সালের 21 আগস্ট প্রথম আলোতে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়। শিরোনাম, দায় এড়াতে পারবে না বিএনপি নেতৃদ্বয়। এরপর আবারও 21 আগস্ট আসলেই বিএনপিকে উদ্দেশ্য করে নানা রকমের মন গড়া তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করত প্রথম আলো। এর পরিপ্রেক্ষিতে 2021 সালে প্রথম আলোর একটি উপসম্পাদকীয় কলামে লেখা হয়েছে, 21 আগস্টের দায় বিএনপি এড়াবে কিভাবে। বলা চলে অনেকটা ইচ্ছাকৃতভাবেই বিএনপির দিকে আঙুল তুলে এসব সংবাদ প্রথম আলোর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। সংবাদটি বিএনপির দৃষ্টিগোচর হওয়ার পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিলেন। ওই সংবাদের প্রতিবাদে রিজভী লিখেন, নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে দোষারোপ করাই ছিল তার উদ্দেশ্য। প্রতিবাদ লিপিতে বলা হয়, লেখায় কয়েকটি বিষয়ের অবতারণা করেছেন এবং সেগুলোর প্রতিটির দায় বিএনপির নেতৃত্বকে দিয়েছেন। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। বহুল আলোচিত ওই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ 19 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। গত 2 ডিসেম্বর এই রায় ঘোষণা হয়।